দাবি হচ্ছে আমরা রাজস্ব খাতে স্থানান্তর চাই। আমাদের এই প্রজেক্ট আজকে দীর্ঘ 22 বছর চলতেছে। আমরা চরম বৈষম্যের শিকার। আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের প্রতি বাই নেমে পদ সৃজন করে ফেলেছে আজ থেকে 5 বছর আগে, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সাথে আমাদের অধিদপ্তরের কিছু কর্মকর্তার যোগসাজশে আমরা এই আজকে রাজস্ব খাতে স্থানান্তর হতে পারছি না। অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক অনুমোদন আমরা যে পর্যন্ত না পাবো আমরা এই স্থান ত্যাগ করবো না। আমরা চূড়ান্ত অনুমোদন নিয়ে তারপর আমরা কর্মস্থলে ফিরে যাব। আজকে আমরা সকল সেক্টরে আমরা আজকে চলে আসছি, আমরা আজকে কর্মবিরতিতে আছি। মাধ্যমিক সেক্টর পুরো অচল হয়ে গেছে। আজকে মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, আমাদের আঞ্চলিক কার্যালয়, আমাদের 25টি থানা মাধ্যমিক এবং মাওসির সব থেকে গুরুত্বপূর্ণ যে উইং সেটা হলো এমআইএসএল, সকল কার্যক্রম স্থবির হয়ে গেছে। আজকে আমাদের 5.5 লক্ষ বেসরকারি শিক্ষকের এমপিও ছাড় হবে না, কারণ আজকে আমরা কর্মবিরতিতে আছি। আমাদের দাবি যে পর্যন্ত মানা না হবে, আমরা এত সার্ভিস দিচ্ছি আজকে দীর্ঘ 22 বছর যাবত, সেই দাবি না মানা পর্যন্ত আমরা কর্মস্থলে ফিরে যাব না। আমরা অর্থের অনুমোদন হাতে পাবো, তারপর আমরা কর্মস্থলে ফিরে যাব। আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলন যে বাংলাদেশে শুরু হয়েছে, আমরা মনে করি যে আমাদের মাধ্যমিক সেক্টর সব থেকে বেশি বৈষম্যের শিকার হয়েছে। আজকে দীর্ঘ 22 বছর একই সাকুল্য বেতনে কেন আমরা চাকরি করব? আমাদের কেন কোনো রকম ইনক্রিমেন্ট হয় না? এমনকি 5% যে প্রণোদনা যেটি সকল কর্মকর্তারা পেয়েছে, আমরা কেন পাইনি? আমরা তো সকল সরকারি কর্মকর্তাদের বেসিসে সকল কাজকর্ম পরিচালিত করছি, কিন্তু আমরা সকল বৈষম্যের শিকার হচ্ছি। আমরা এই বৈষম্য থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আমরা কর্মস্থলে ফিরে যাব না। এবং আমরা এই কর্মবিরতিতে যে আছি, আমরা কোনো রকম আমাদের আজকে যে পোস্টগুলো আছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ পোস্ট। আমাদের আজকে সহকারী পরিদর্শকরা মনিটরিং করছেন, আমাদের স্কুলের কার্যক্রম স্থবির হয়ে গেছে। আজকে আমরা একাডেমিক সুপারভাইজার কর্মস্থল ত্যাগ করেছে। আজকে আমাদের গবেষণা কর্মকর্তারা কোনো কাজ করছে না। আমরা টেকনিক্যাল যারা আছি, সহকারী প্রোগ্রামার, এমনকি আমাদের এমআইএসএল এর যে আমাদের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট 4th গ্রেডের, উনি আজকে কর্মবিরতিতে আছে। তার মানে আমরা সারা বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা সেক্টর স্থবির হয়ে গেছে। আমাদের যে কতটা গুরুত্ব এটা সরকার সবসময় জানে, কিন্তু প্রতি বছর প্রজেক্ট এক্সটেনশনের নামে আমাদের যে বৈষম্যের শিকার করা হয়েছে, সেই বৈষম্য থেকে আমরা যেই পর্যন্ত মুক্তি না পাবো সেই পর্যন্ত আমরা আমাদের শিক্ষা ভবন ত্যাগ করবো না, আমরা কর্মস্থলে ফিরে যাবো না।